मासिक 15,000 টাকা বেতন, সমস্ত প্রকার ভাতা, প্রধান 8 দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশাকর্মীদের। এদিন নদিয়া জেলা আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে রানাঘাট আদালতের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন, দিনরাত পরিশ্রম করেও তাদের পরিশ্রমের সাম্মানিক টুকুও দেওয়া হচ্ছে না। এর আগেও একাধিকবার তারা বিভিন্ন দপ্তরে এ বিষয়ে জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে দিনকর্মে বিরতি রেখে বিক্ষোভে নামলো আশাকর্মীরা। তাদের দাবি, তাদের ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, পাশাপাশি মৃত্যুর পর 5 লক্ষ টাকা সরকারি তরফ দিতে হবে এবং সরকারি যে সমস্ত বিভিন্ন ভাতা রয়েছে তার সবকটি প্রদান করতে হবে। এর পাশাপাশি মোট 8 দফা দাবি নিয়ে তারা এদের বিক্ষোভ দেখায়। তারা বলেন, যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন আন্দোলন চলতে থাকবে। আমরা বহু দরবারে বারে বারে গিয়েছি। আজকে আমাদের এই আন্দোলন বা পথে নামা নতুন কোনো ঘটনা নয়। আমরা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সমস্ত জায়গায় সিএমএইচ অফিসে আমরা বারে বারে আমাদের ভাতা বৃদ্ধি নানা রকম দাবি নিয়ে আমরা বারে বারে গিয়েছি। আমাদের স্থায়ী কোনো সুরাহা পাইনি। হয়তো কিছু আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু স্থায়ী কোনো আমাদের সুরাহা এখনো পর্যন্ত আমাদের মেটেনি। আমরা যে আগস্ট মাসে কালীঘাট অভিযানে গিয়েছিলাম, সেখানেও আমরা ঘোষণা করেছিলাম আমাদের দাবি পূরণ না হলে কিন্তু আমরা ডিসেম্বর মাসে কর্মবিরতি যেতে বাধ্য হব। সেই পথে আমাদের কোনো রকম আমাদের দাবি পূরণ হয়নি, তাই আমরা আজ 23শে ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতির পথে আমরা নেমেছি। আমাদের দাবি নানা রকম আছে। আমাদের বঞ্চনার, আমরা শোষণ বঞ্চনা নানা রকম শিকার। আমরা শ্রম করেও শ্রমের মর্যাদা পাচ্ছি না। সরকার ঘোষিত সমস্ত ছুটি আমাদের দিতে হবে, সরকারকে 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে, সমস্ত বকেয়া অবিলম্বে পরিশোধ করতে হবে। এটা কি রাজ্য জুড়ে? এটা আমাদের গোটা রাজ্য জুড়ে চলছে। আমাদের আজকে বহু দরবারে আমাদের যাওয়ার পরে আমাদের যে দাবি দেওয়া আছে, প্রচুর ইনসেন্টিভ, 4 মাসের ইনসেন্টিভ, পিএলআই 1 বছরের, সমস্ত ফোনের বিল, সমস্ত কিছু বাকি। আমরা স্বাস্থ্য ভবন, জেলা, ব্লক সমস্ত কিছু যাওয়ার পরেও আমাদের কোনো সুরাহা হয়নি। ওই জন্য আজকে আমরা 23 তারিখ থেকে কর্মবিরতিতে নামতে বাধ্য হয়েছি। আমাদের যদি দাবি পূরণ না হয়, আমাদের 8 দফা দাবি নিয়ে আমাদের আজকে আন্দোলন, যদি আমাদের পূরণ না হয় তাহলে আমাদের এই লাগাতার কর্মবিরতি চলবে। আমাদের বেতন, আমাদের দাবি ন্যূনতম ভাতা 15,000 টাকা দিতে হবে, স্থায়ী কর্মীর স্বীকৃতি দিতে হবে, যদি ছুটি সরকার ঘোষিত ছুটি দিতে হবে, যদি পরিবারের আশাকর্মী কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। আমাদের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে। আর অতিরিক্ত কাজের বোঝা চাপানো চলবে না। খেলা, মেলা, ডিউটি সমস্ত কিছু বন্ধ করতে হবে। আজকে কারা রাস্তায় নেমেছেন আপনারা? আমার নাম বিজলি ঘোষ।